আমার সন্দেহ ইরানের মাটির নিচে আর একটা ইরান আছে। ইরানের মাটির নিচে আরেকটা ইরান আছে, যেটার সবচেয়ে বেশি কাজ করতেছে অস্ত্র ভান্ডারে মেয়ের এবং নারীরা। সুবহানাল্লাহ। অতএব এই ইরানি মেয়ে আমাদের দেশে দরকার আছে। শীতের আগে কাম হাইরে আল্লাহ। এবং যারা ওলামা একরাম বয়ান কথাবার্তা বলেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো তাকরির, অনেক ভালো আলাপ আলোচনা করেন। আমি বাসার ভিতরে বসে বসে সবার বক্তব্য আমি শুনি অনেক জিনিস আমি শিখি। শিখার তো শেষ নাই, অনেক জিনিস শিখি জানি। এই ওই ফার্সিটা আমার জন্য একটু সমস্যা হয়, ফার্সি কম কম পড়ছি। কেন আবার ওইটা ফার্সি ধরার কাম নাকি কর এই, কারণ গোটা বিশ্ব পৃথিবীর ইলমটা যদি ইমান যদি সূরা জুমার পড়েন, ইমান যদি সপ্তর্ষি মণ্ডল সূরা তারকা পর্যন্ত পৌঁছিয়া যায়, তাহলে পরে এই পারস্য দেশের পারসিরা ওখান থেকে ইমান পাইরে নিয়ে, মানে ইরানিরা। এখন দেখেন ইরানের মেয়েরা মিজাইল ক্ষেপণাস্ত্র ওরাই সব বানা। সুবহানাল্লাহ। আপনার আগামী বছর যারা বিবাহের সাথে নিয়ত করছেন, ইরানি বিয়ে করে নিয়ে ইনশাআল্লাহ তাআলা। ওই মেয়ে আমাদের দেশে দরকার আছে। সুন্দর টন্দর তাই কিছু তাই, হ্যাঁ ইরানে কিছু সুন্দর, আমার বাংলাদেশের কম না, এটা পরের কথা। কিন্তু যদি সিস্টেম থাকে তো ইরান বিয়ে করেন, ওই মেয়ে আমাদের দেশে দিয়ে আসেন। ইরান, তারপরে ইরাক, ইরান আর যে সমস্ত দেশ ইমানের জজবা আছে, দেখান ইরানিদের জজবা কি পরিমাণ। ওই জজবার মধ্যে ঠিক থাকিস, আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা বিজয় দেব। মুলকে ফারেস, পারস্য, এই পারস্য দেশ, পারস্য সম্রাট ইবনে সিনা, আল কিন্দি, আল ফারাবি, ইমাম আবু হানিফা, ইমাম মুসলিম রহমতুল্লাহ যারা বলেন, সবই পারস্য দেশে, ইমাম আবু হানিফা সহকারে সব পারস্য দেশে, মুসলিম দেশে। ওই ইমান যদি ওই সরাইয়া তারকা থাকে, ওখান থেকে ইমান নিয়ে আসবে তারা। তাহলে কি বোঝা গেল? এই কথা আগেই বলা, এ কথা কোরআন শিবে ইশারা রয়ে গেছে। এই জন্য ইরান এত শক্তিশালী। যদি সিস্টেম থাকে তাহলে ইরানে লাইন গার্ড করে হালান, আগামী শীতের আগে কাম শেষ। ও দেশের মেয়েরা আসবে, বাচ্চা কাচ্চা হবে, একদম সুজা, তার মানে হিম্মতওয়ালা হবে। সুবহানাল্লাহ। ও তো মরা বাঙালি খালি বাংলাদেশে মরতেছে, কে বিদেশে যাও না। সিস্টেম আছে কিনা তা তো আর জানি। সিস্টেম মনে থাকতে পারে, কারণ আমাদের কামাল উদ্দিন জাফরি শাহ হুজুর দুবাই বিবাহ করছে, দুবাইয়ের মেয়া শুনলাম আর কি। বলছে আমাকে একজন লোক বলছে আর কি, উনি দুবাই বিবাহ করছে আর কি, মেয়ে হলো দুবাই। তো দুবাই দিকে আমার নজর নাই, আমার নজর ইরানের দিকে আছে। আপনারা পরবর্তীতে যারা ইয়াং ম্যান তারা অন্তে ল্যান্ডগেট করে সিস্টেম মতো বৈধভাবে বৈধ উপায়ে নিয়ে আসেন। আমার এক মুরিদ তো ওই যে রাশিয়ান একজন বিবাহ করছেন। ওনার রাশিয়ান মানুষ গেলে খুব ভালো ভদ্র সবাই, এই তেউরে বেড়ায় কিছু বুঝে না। এক ছেলে এক মেয়ে হইছে, লেখাপড়া পড়াশোনা করে, খুব ভালো ওনাদের সংসার। আমারই এক মুরিদ রাশিয়ার থেকে বিয়ে করে নিয়ে এসেছে, রাশিয়া যায় আয়। এরকম সিস্টেম যদি থাকে তা আপনিও কাম হেরে আল্লাহ। আমার এক আত্মীয় শিয়াবর মক্কা শরীফে এক মেয়ে বিবাহ করছে, সেখানে বাচ্চা কাচ্চাও তার হয়েছে। কিন্তু এই মেয়ের আমার বাংলাদেশে আইল না, তারে ছাইরা দেয়, সে আসে যায় আর মক্কা শরীফে যায়, কিন্তু তারে আনতে পারে না, সে ওখানেই থাকে। সে তার বাড়িতে আমি গিয়েছিলাম, বেড়াইছিও, এই খাস পর্দা করে, খুব বাচ্চা কাচ্চা হয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশি হ্যাঁ যাওয়ান লাগে এই দেশে, তারা আসে না। যাই কিছু হোক, এমন যদি সিস্টেম থাকে, আপনার এবার ইরান নয়ে গেলে এরকম জানি আমার না হয় যে রাজে আছি তুমি ইরানে বসবাস করতে, আমার কি লাভ আছে? তোর আমার দেশে আমি দিকে এটা আগে
এদেশে আসবে, বসবাস করবে, বাংলাদেশের পরিবেশ জানবে, বৈধভাবে হবে এটা, তারপরে বংশ বিস্তার হবে, অনেকই হবে, ওই ব্লাড ওই রক্ত তো আসবে বাংলাদেশে। সুবহানাল্লাহ। কথা কইতেল মনে রেখে, অনেকে আফসোস করতেছে এই কথায়, জ্ঞান ফিরছে আর কি। এই সিস্টেম আছে কিনা ওগুলা তোর জানি না, পরের কথা গেলে আপনারা সিস্টেম করিয়ে নিন। এই এখন কত সিস্টেম আছে, মোবাইল টিবেল বলে সিস্টেম হয়, দেন আমার খপ্পরে পড়েন না। আমার জানা মতো এক ছেলে বিদেশে কার সাথে যেন একটু সম্পর্ক এটি হয়েছে, ওই মহিলার বললো মেলায় টাকা পয়সা আছে, এটা ওটা হ্যান ত্যান কারে দিয়া যাইব, এগুলা চিন্তা চেতনা করছে, কয়েক কোটি টাকার সম্পত্তি। পরে দেখা গেল হেস পর্যন্ত হের কাছ থেকে টেহা নেওয়ার একটা লাইন করছে, বোয়া আবু এই বদ্ধ কর, তুই বোয়ার তলে পর চলছে, বোয়ার মধ্যে মানে প্রতারণার মধ্যে পড়েন না, কথা খেয়াল করছে। এগুলো একটা ব্যবসা বাণিজ্য, মেয়েরা চেহারাটারে সুন্দর কথাবার্তা বইলা ছেলেদের কাছ থেকে অনেক প্রতারণার মধ্যে ফেলে, সাবধান, খুব হুঁশিয়ার কাজ করতে হবে। এটা বৈধভাবে একটা সিস্টেম যদি থাকে সরকার, তো গরমের দিন এসি মেসি দিয়ে আসবেন না। এই ইরানি বিয়া কালো ওর চেহারায় আপনার হিরম লাগবে, আপনাকে সুন্দর হিসেবে ওইরকম একটা হ্যান্ডসাম লাগবো আর কি। ইরানিরা তো সহসাই, তবে ইরানিরা আমাদের বাঙালিদেরকে খুব পছন্দ করে, তারা এর খবর শুনলাম, এই হুই নাই তো আমার ওটা সাহস হয়েছে, কথাটা কইয়ে আলাই অ্যাকচুয়ালি আর কি। আমরা ইরান দেশকে সাপোর্ট করছি, তাই না? আমরা লঞ্চে না স্টিমারে তাদের জন্য খাবার টাবার পাঠাইছি, আমরা বাংলাদেশ সরকার পাঠাইছে এটা। এই জন্য ইরানিরা মানে আমাদের বাংলাদেশকে খুব পছন্দ করে, বাংলাদেশ ছেলেদেরকেও তারা পছন্দ ভালো মনে করে। আমাদের সাথে একটা অন্তর একটা রিলেশন আছে, ইসলামী রাষ্ট্র, তাদেরকে এমনি করে যুদ্ধ করতেছে, মারতেছে, আল্লাহ তাদের সহায় আছেন। আল্লাহ এক ইরান তো ব্যক্তির হুদি আলাই মনিছে একবারে, কত মিজাল আছে আল্লাহ জানে। এনহু নাকি বাংকারের মধ্যে মহিলারা তারা বলে মিজাল বানায়। আমাকে বাংলাদেশে কোনো মহিলা কেউ ইউনিভার্সিটির ছাত্রী মিজাল বানায়, তারে ওরা বানায়। ইরানি মেয়ের এরকম এক্সপার্ট, তো আর দুই একটা আইলে পরে তো আমাকে দেশে অগত মিজাল বানিয়ে আসতাম আমরা, সরকার যদি অনুমতি দিত। আর বাংলা তো মিজাইলই নাই, কিছুই নাই, ক্ষেপণাস্ত্র না মিজাল নাই, কোনো কিছু নাই। তো কিছু ইরানি রাইলে তো না গাইতে, ভাই 3 বেলা খাবি আর মিজাল বানাবি। যাই হোক, আল্লাহ পাকের উপর ভরসা করি, আলহামদুলিল্লাহ। কেউ নিয়ত করলে কাম টাম সাইরে হালান আগামী শীত আসার আগে, এই তাও তো সংবাদ টংবাদ পাবো। ওরকম কোনো অনুষ্ঠান হইলে দাওয়াত দিলে আমরা যাবো, অসুবিধা নাই, তাই না? এরকম আমার এই মানিকান্দার বা মুড়ি যদি ইরানি বিয়া করে আনবার পরে অনুষ্ঠান হলে তো আমরাও নিশ্চয় ইনশাল্লাহ তারা যাই। আমরা ফার্সি না জানি, উর্দু তো কই আরো কিছু ফার্সি জানেন না, মেলায় মানুষ এখানেও আছে, এটা কোনো ব্যাপার না এটা। জি, পারস্য দেশে মানে তোমার ফার্সিতে কথাবার্তা বলে আর কি। দেখেন না ইরানের ধর্মীয় নেতা, জুব্বা পরা, মাথায় টুপি, দেখ কেমন একটা সুন্দর, একটা দেখতেও তো ভালো লাগে। তো দুঃখজনক ব্যাপার হলেও সত্য বলতে হয়, কিছু কিছু ইউটিউব বক্তা বলি ইরানিকে বক্তাছে, ইরান দেশে বক্তাছে, হ্যান তেন। উনি যে কত বড় বড় বক্তা হয়েছে, হ্যাঁ বলছি তো কাফের, হ্যাঁ কাফের তো বলছি তো কাফের, ও কাফের। ওই বক্তা, ইউটিউব বক্তা, হ্যাঁ ইসলামী আলোচক হলো, ওই গুলিস্তান থেকে কাফের এলাকা চশমা চিনছে, কাফের এলাকা চশমা পইরা ওলো বক্তৃতা দেয়। এখন সামনে যত মানুষ দেখে আলেমুলামাদা সব কাফের। আমি অনুরোধ করি আপনি চশমাটা খুলিয়া ফেলান তাড়াতাড়ি, চশমা খোলার দেখবে যেটা সব ঠিকই আছে। আমি ইউটিউব বক্তার কথা কইছি, ওনার দৃষ্টি তো ইরানিরা খুব বেশি
ভালো না, তারা হলো কি, তারাও মনে হয় কাফের, তাই না? তারা যে খ্রিস্টানরা যে সারা এই আরব বিশ্ব দখল করে নিতেছে, এক ইরানির সাথে পারতেছে না। ওদের ইমানি জজবা না থাকলে এমনি আসো ইরানি জজবা। এই জন্য তো কইতেছি যে আগামী শীতের আগে কামাইর হালা কইতেছে এমনি, কাফের কবির পরে দেখা যাব। ও বক্তার কথা, ওর কথা কেরা উনি, ও তো ঘাটে পথে দৌড়াইব খালি। ভারত দেশে যে ইসরায়েল এবং আমেরিকান ঘাঁটি আছে, এখানে ওই যে বোম মারতেছে, এটা এর জন্য কি সে কাফের হবে ইরান? সে তো মারতেছে। ইরানের কথা হলো কি যে এই আরব বিশ্বে প্রভুত্ব বিস্তার করতেছে হলো আমেরিকা। আমেরিকার চিন্তা চেতনা আরব বিশ্বের কোন দেশকে সে স্বাবলম্বী হতে দিবে না। পায়ের তলার গোলাম করে সে হলো রাখবে আমেরিকা। ইরানের কথা হলো কি আমেরিকার ঘাঁটি আরব দেশে, কুয়েত হোক, কাতার হোক, সৌদি আরব, যেখানে হোক, যেখানে ঘাঁটি আছে ওর ঘাঁটি উড়ে ওই এই মধ্যপ্রাচ্য থেকে ওর বিতাড়িত করতে হবে। ও 7,000 8,000 মাইল দূরের থেকে আইসা আমাদের মুসলিম দেশে রাজত্ব করে ওইটা করবে ওটা, আর তার সাথে তারা মিশবে কেন? অতএব ইরান যে কোনো দেশের মুসলিম ঘাঁটি হোক, তার পারমাণবিক ঘাঁটি হোক, তেলের ঘাঁটি হোক, ইরান যে মিসাইল ক্ষেপণাস্ত্র মারতেছে ওর ক্ষেপণাস্ত্র আরো বাড়িয়ে দিক, ওর আমেরিকান ঘাঁটি উড়িয়ে দিক। নিশ্চয় ইরান, কুয়েত, কাতার, আবুধাবি, ওমান, মস্কট তাদের সাথে সম্পর্ক আছে। ওগুলো আমেরিকান ঘাঁটিদের লক্ষ্য করে কাজ করতেছে। আমেরিকান ঘাঁটি যেখানে, ইরানের মিসাইল সেখানে, এটা হলো কথা। সৌদি আরবকে তারা আক্রমণ করে না, অন্য কাউরে তো করে নাই। ঘাঁটি জেনে আছে, ভালো হইছে। আমেরিকার ওই যে লোকেরা বড় বড় হোটেল আছে, হোটেল থেকে পলাইয়া দাদার বাইতে যে অবস্থান নিচ্ছে, হোটেল শেষ, হোটেলের ব্যবসা শেষ। হ্যাঁ, বড় বড় হোটেলে থাকো আইসা, তাই না? হোটেল শেষ। এই আমেরিকা মধ্যপ্রাচ্য ইসলাম বিশ্বগুলোকে সব ঠিক করে রাখছে। আক্রমণ থেকে ঘাঁটি বানাইছে, ঘাঁটি বানানো অজুহাতে তেলমেল নিয়ে খায়। অনেক ক্ষেপণাস্ত্রের কারণে ব্যাগ ঘাঁটি মেটিতে ব্যাগ পলাইছে। আরব বিশ্ব কইতেছে আমাগো তোমরা হেফাজত করেন, তোমরা তো নিজেরাই দৌড়িয়া পলাবে, তোরাও তো পড়ে থাকি বিপদে। আমার সন্দেহ ইরানের মাটির নিচে আর একটা ইরান আছে। ইরানের মাটির নিচে আরেকটা ইরান আছে, যেটার সবচেয়ে বেশি কাজ করতেছে অস্ত্র ভান্ডারে মেয়ের এবং নারীরা। সুবহানাল্লাহ। অতএব এই ইরানি মেয়ে আমাদের দেশে দরকার আছে। শীতের আগে কাম হাইরে আল্লাহ। আমি যে তো বেশি কইতেছি, কেমন অবস্থা, কটা একটু বেশি হয়ে গেল আবার। আস্তাগফিরুল্লাহ। আমরা বাংলাদেশকে ভালোবাসি, এটা হলো কথা। বাংলাদেশকে ভালোবাসি, কতটুকু ভালোবাসি এটা সরকার যদি অর্ডার দিত তাহলে বুঝতো বাংলাদেশকে কেমন ভালোবাসি। দেশ রক্ষার জন্য, মাটি রক্ষার জন্য মানিকগঞ্জ দরবার শরীফ কি ভূমিকা রাখতে পারে, এটা মাঠে না নামলে মানুষ এখনো বুঝবে না। কথা ঠিক কিনা? বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি কোন এদিক সেদিক যাবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা দালালি করি বাংলাদেশের, অন্য পৃথিবীর অন্য কারো দালালি করি না। যেই দেশ, যেই মানুষ আল্লাহ আল্লাহ রসুলের দালালি করে, আমরা তার দালালি করি। এটা হলো বুঝতে হবে। আমরা আল্লাহ আল্লাহ রসুল চিনি, কোরআনকে চিনি। এটার সাথে ভালোবাসার সম্পর্ক যার যতটুকু, ততটুকুই সম্পর্ক আমাদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানি কবুল করে নেন। অতএব সে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করি, আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার সাহায্যের দ্বারা তার হাতকে শক্তিশালী করেন। যেরকম সুবহানাল্লাহ। হে আল্লাহ, শক্তিশালী করে দাও, সেই সাহায্য দাও। আলা ইন্না নাসরাল্লাহি করিব, অতি নিকটবর্তী সেই সাহায্য। সুবহানাল্লাহ। আগেই বলছেন না, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু
নাসরান আজিজা। যেরকম সুবহানাল্লাহ। সাহায্য করবেন যে সাহায্যের পিছনে আছে সম্মান। যেরকম সুবহানাল্লাহ। যেই রিজিকের পিছনে আছে সম্মানজনক রিজিক, অর্থাৎ হালাল রিজিক। আল্লাহ সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দিও, দীর্ঘ হায়াত দাও সুস্থতার সাথে। যেরকম সুবহানাল্লাহ।